সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আমরা এখন সর্বশেষ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। 104-105 আলোচনা আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং ডেফিনেটলি আমাদের বাকি জীবন নিশ্চয়ই এর মাধ্যমে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আর যদি কেউ না শুনে থাকেন, আমাদের তৃতীয় সেগমেন্টের আলোচনা ছিল হচ্ছে 104-105, সূরা নাম্বার হচ্ছে 9, সূরা তওবার এই দুটি আয়াতের উপর আলোচনা হয়েছে। চমৎকার, আমার কাছে অসাধারণ একটি রিমাইন্ডার ছিল। আমরা ইউটিউবে আজকে যদি তুলে দিই ইনশাআল্লাহ সেখানেও আপনারা দেখতে পাবেন। আপনারা বারবার আমার মনে হয় শোনা দরকার, আমিও নিয়ত করছি, দেখি যে বারবার এটা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমি একটা ভাই একটা প্রশ্ন করতে চাই। জি প্লিজ। আমি একটা তওবার দোয়া শিখেছি। তওবার দোয়াটা আমি সবসময় পড়ি। এই দোয়াটা একটু আপনাকে বলে শোনাচ্ছি, আপনি দোয়াটা রাইট আছে নাকি একটু জানতে চাই। জি। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওশাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আজজাইন্দি মিন আমাতি। এই দোয়াটা কি রাইট আছে? আমি সব সময় এই দোয়াটা কোনো আরেকবার পড়বেন, আরেকবার পড়ে আমাকে শুনান প্লিজ। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওশাউ মিন যুনুবিহি ওয়া রাহমাতুকা আজজাইন্দি মিন আমাতি। জি, ঠিক আছে, ঠিক আছে, আমরা উত্তরের দিকে যাই। যাচ্ছি, আরেকটা কলার নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। জি, আমার একটা প্রশ্ন। আমার একজন ফ্রেন্ড, উনি 5 বছর আগে উনার হাজবেন্ড উনাকে রাগের মাথায় 3 তালাক দিয়ে দিয়েছিলেন। তো ও পরে সব বসে, ওনার ফ্যামিলি সবাই বসে মৌলবি ডেকে, তখন একজন মৌলবি বলেছেন হয়ে গেছে তালাক, আর আরো 2-1 মৌলবি বলেছেন না, এভাবে হয় নাই তালাক। তো ওনার স্বামী যেভাবে বলেছিলেন পুরা স্টোরিটা একটা কাগজের মধ্যে লিখে একজন মৌলবীর কাছে পাঠিয়েছিলেন বাংলাদেশে, কিভাবে ঘটনাটা হয়েছিল কিভাবে না। তো এইভাবে দেশে পাঠানোর পর ও মৌলবীরা বলেছেন না, তালাক হয় নাই, এভাবে তালাকটা হয় নাই। তারপরে এই ডিসিশনে সবাই মিলে তো বলেছে তালাক হয় নাই, ওরা সংসার করতে পারবে, তওবা করে আল্লাহর কাছে সংসার করছে। তো এই জন্য ও আমার ফ্রেন্ড প্রায় ওর শাশুড়ি ওকে ছুটা দেয় যে তালাক হয়ে গেছে আবার থাকছে। তো ও এই জন্য বলছে এটা কি সত্যি হয়ে গেছে তালাক কিনা হয় নাই। এখন 5 বছর তো স্বামী বোন, সংসারে আছে। আচ্ছা বোন, এখন যেটা শেখ সবসময় বলেন যে আসলে তালাকের বিষয়টা তো খুব সেন্সিটিভ, এইভাবে আসলে শুনে তো আমার মনে হয় শেখের জন্য এটা টাফ। তো এই বিষয়টা এখন অলরেডি সংসার করছেন এবং আলেম থেকে ফতোয়া নিয়েছেন। আমার মনে হয় শেখ একটু আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কথা বলবেন। আমার মনে হয় শেখ আলটিমেটলি ডিসিশন যেটা দেন আর কি, দেখি ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি শেখের কাছে ইনশাআল্লাহ। 2টি প্রশ্ন আমাদের হাতে। আমরা এই 2টি প্রশ্ন উত্তর দেওয়ার আগে ব্রেকে থাকা অবস্থায় আমাদের সাথে একজন বোন কথা বলেছিলেন ম্যানচেস্টার থেকে। তার প্রশ্নটিও আমরা দেব বলে প্রতিশ্রুতি দিয়েছি, সেই অনুযায়ী আমরা প্রশ্নটি নিচ্ছি। তিনি বলছেন তার মায়ের বয়স প্রায় 74-5 এরকম, যিনি আগে স্ট্রোক করেছিলেন। বয়স্ক হয়ে যাওয়ার কারণে নামাজ পড়লেও তার মনে থাকে না, তিনি বলেন পড়েননি, বা না পড়েও হয়তো বলেন আমি পড়েছি। এই অবস্থায় তাকে জোর করে নামাজ পড়ানো বা সন্তানদের এই ব্যাপারে করণীয় কি, এই বিষয়টি তিনি জানতে চেয়েছেন। উত্তরে আমরা বলবো যে আমাদের মা বা আমাদের বাবা যারা অসুস্থ হয়ে পড়েন, আমরা তাদেরকে শারীরিকভাবে সেবা দিয়ে থাকি, অর্থাৎ তাদের খাবারের প্রয়োজন খাবার খাইয়ে দিই, ঘুম পাড়ানো দরকার ঘুম পাড়িয়ে দিই, কাপড় চোপড় ঠিক করে দিই, ইত্যাদি ইত্যাদি। শারীরিক সেবা যেভাবে আমরা করব, তাদেরকে এই অবস্থায় তাদের আমলের ব্যাপারে আধ্যাত্মিক সেবাটাও করার চেষ্টা করব। যেমন নামাজের সময় যখন হয়
তিনি যেহেতু হুঁশ জ্ঞান কম, এজন্য তাকে স্মরণ করিয়ে দেয়া এটা আমাদের দায়িত্ব, এতে করে আমরা সওয়াব পাবো। তাহলে আধ্যাত্মিক সেবা করাটা আমাদের জন্য প্রয়োজন। যেমন জোহরের ওয়াক্ত হলো, তাকে বলা যে জোহরের ওয়াক্ত হয়েছে, আপনি নামাজটা পড়ে নেন, তিনি পড়ে নিলেন, এতে করে আমরা সওয়াব পাবো। আর এটাও মনে রাখতে হবে, এই অবস্থায় যেহেতু তাদের বিবেক শক্তি, ব্রেইন বেশি কাজ করছে না, এই জন্য যতটুকু তাদের মনে থাকে ওই অতটুকুই তারা আমল করলে সওয়াব পাবেন। আর মনে যদি না থাকে, এই জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, এই জন্য আল্লাহ নিশ্চয়ই তাদেরকে ধরবেন না। কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, সূরা বাকারার শেষে। মানুষের সাধ্যের বাইরে আল্লাহ কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। এজন্য তার যারা সেবা শুশ্রূষা করেন তারা চেষ্টা করবেন তাকে নামাজগুলো পড়ানোর জন্য, আল্লাহর সাথে কানেক্টেড রাখার জন্য। তিনি যেহেতু ভুলে যান, এই জন্য তাকে বারবার স্মরণ করিয়ে দেয়া যে আপনি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। যেমন আমরা জানি, কেউ যদি মারা যাওয়া অবস্থায় থাকে, কঠিন এই অবস্থায়, আমরা তাদের কাছে যখন থাকব তখন আমরা তালকিন করব। তালকিন মানে হলো একটু তার কানে যায় মতো করে আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শুনে হয়তো তিনিও পড়বেন। অর্থাৎ স্মরণ করিয়ে দেয়া, এটা হচ্ছে ইসলামের বিধান। যারা অসুস্থ তাদেরকে স্মরণ করিয়ে দেয়া, সাহায্য করা ইবাদতের ক্ষেত্রে, এটাও একটা বিধান। এটা আমরা করার জন্য চেষ্টা করব সাধ্য অনুযায়ী। এরপর একটি বোন সুন্দর একটি দোয়া পড়েছেন, সুন্দর দোয়াটি আপনি পড়বেন, আমি আবার আপনাকে পড়ে শোনাই, তাতে করে আপনি ওইটাকে আরেকটু সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা মিন আমালি। হে আল্লাহ, তোমার ক্ষমা করার বিষয়টি অনেক ব্যাপক, আমার গুনার চেয়েও বড়। অর্থাৎ আমার যতটুকু গুনাহ তার চেয়ে তোমার মাগফিরাতের ক্ষমতা আরো অনেক বড়। আমার গুনাহ এগুলো ক্ষমা করে আরো অনেক গুনাহ তুমি ক্ষমা করতে পারার মতো তোমার ক্যাপাসিটি আছে, এটাই বোঝানো। ওয়া রাহমাতুকা আরজা মিন আমালি, আমালি আমার যতটুকু আশা তার চেয়েও তোমার রহমত আরো বেশি, সেই অনুযায়ী তুমি আমাকে রহমত দান করো। সুন্দর এই দোয়াটি আপনি পড়বেন, অর্থটা বুঝে আল্লাহকে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, রহমত দিয়ে ভরপুর করবেন। তারপরে প্রশ্ন, যে বোনটি একটি ঘটনা অবতারণা করেছেন, সেটা দুঃখজনক যে তার একজন আত্মীয়, তাকে তার স্বামী 3 তালাক বলেছিল, তারা ফতোয়া নিয়েছেন, ফতোয়ার মাধ্যমে দেখা গেল যে তাদের তালাক হয়নি বলা হলো, এখন আবার তারা তওবা ইত্যাদির মাধ্যমে সংসার করছেন। এখন তালাক হয়েছে কিনা, কারণ তার শাশুড়ি বারবার খোঁটা দিয়ে থাকে, এটা বলে থাকে। এটা খুবই একটি দুঃখজনক অসুস্থতা, পরিবেশটা অসুস্থ পরিবেশ। কারণ তার শাশুড়ির জন্য এটা উচিত নয় তার ছেলের বউকে এগুলো বলা। আর যদি কোনো আলিম বা ভালো অথেন্টিক ইসলামিক স্কলারদের মাধ্যমে লিখিত ফতোয়া নেওয়া হয়েছে, তারা বিচার বিশ্লেষণ করে যদি বলে যে তালাক হয়নি, তখন আর দায়িত্ব যারা ফতোয়া চেয়েছেন তাদের কাঁধে থাকলো না, ফতোয়া যারা দিয়েছেন তাদের কাঁধে চলে গেল। এখন যদি ওই আসলেই তালাক হয়েও যায় এবং তারা সংসার করছেন, তাদের কোনো গুনাহ হবে না। এই জন্যই তারা লিখিতভাবে কোনো স্পেসিফিক স্কলারদের থেকে মতামত নিয়ে তারা সংসার করছেন। কাজে দ্বিধাহীনভাবে তারা সংসার করবেন। পুরাণকে স্মরণ করে তারা অস্থিরতা, অশান্তিতে ভুগতে পারেন না, বরং সামনে আগামীকে সুন্দর করার জন্য তাদের প্রয়াস নেওয়া, এটাই উচিত। আর যারা মুরব্বী আছে, শাশুড়ি বা শ্বশুর বা অন্যান্য আত্মীয় স্বজন, তারাও তাদের সংসারটা যেন শান্তিপূর্ণ হয় সেই জন্য তারা যেন সহযোগিতা করেন। এটা হবে বুদ্ধির কাজ, এটা হবে মুরব্বিয়ানার পরিচয়। আর যদি পুরাতনকে স্মরণ করে দিয়ে বারবার খুঁচিয়ে চুলকিয়ে ক্ষত সৃষ্টি করা হয়, এটা কোনোভাবেই কল্যাণ বয়ে আনবে না। ধন্যবাদ। জাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বলেন। জি, আমার 2টা প্রশ্ন ছিল। জি বলেন। আমার 2টা বেবি আর কি, আমার ছেলের 3 বছর বয়স আর মেয়ের 2 বছর বয়স। তো আমি যখন নামাজে পড়ি, নামাজ মানে দাঁড়াই নামাজে, তখন আমার ছেলে আমার গলার মানে এই যে সময় আমি সেজদায় যাই, আমার কান্দে উঠে যায়। শুনতে পাচ্ছেন? জি জি। তো আমি যে সময় দাঁড়াই তারে লইয়া, তো হে সারে না, তো সেদিন নমাজে মাঝে পাইছে তারে লইয়া পড়ে গেছিলাম, হেও দুঃখ পাইছে, মাথা আমিও দুঃখ পাইছি। তো এই অবস্থায় আমি এখন হে যে সময় আমার কান্দে উঠে যায়, আমি বইয়া নামাজ পড়ি। জি জি। তো আমি এখন জানতাম চাইয়া যে বইয়া নামাজ পড়লে হইব নি।
ঠিক আছে বোন, আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হইছে, জি। এই যায় নামাজের মাঝে যে মক্কা শরীফ সামনে তাহে নাই নিজে না খাইল, জি আর আমার ছোট ভাই যেন আমি যতটুকু সম্ভব আর কি তারা হরাই হরাই রাখি, আর এই সময় ইয়া ফাড়া দিলেন যেন ও ও হান্তা জানতাম যে ইয়া যেন গুণ হইব নি ছোট ভাই চাই। ঠিক আছে। ওকে বোন, জাযাকুমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ছোট বাচ্চারা থাকলে মা বাবা যখন নামাজ পড়ে তো এটাই করবে, এটাই স্বাভাবিক, এটাই সৌন্দর্য, এতে কোনো অন্যায় নেই বাচ্চাদের জন্য। মা বাবার জন্য এখানে তেমন কিছু করণীয় নেই, কারণ বাচ্চারা এমন করে। আমি আগেও আপনাদেরকে হয়তো শুনিয়েছিলাম যে আল্লাহ নবীর কাঁধে উঠেছেন যখন তিনি ইমামত করছেন, অনেক মানুষের নামাজ পড়াচ্ছেন মসজিদে, তখন হযরত হাসান হোসেন তার কাঁধে উঠে বসেছিলেন। আল্লাহ নবী খুব আদর করে তারা যখন নেমেছে তখনই তিনি উঠেছেন। এই জন্য আপনি বসে নামাজ পড়বেন না, তাদেরকে এক হাত দিয়ে ধরে কোনো রকম আস্তে করে রেখে আপনি আবার দাঁড়িয়ে নামাজ পড়বেন, কারণ দাঁড়ানোটা ফরজ। এটা যেন মিস না হয়, এটার জন্য আপনি চেষ্টা করবেন। তবে তারা যাতে পড়ে না যায় ওই ব্যাপারটা আপনি খেয়াল রাখতে পারবেন। সেই সময় আপনি এক হাত দিয়ে তাদেরকে ধরতে পারেন এবং এক হাত দিয়ে তাকে বাচ্চাকে নিচের দিকে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর জায়নামাজে যে মক্কা বা কাবার যে ছবি থাকে, ওখানে যদি বাচ্চারা না বুঝে পা দিয়ে ফেলে তাতে কোনো অসুবিধা নেই। এটা বাচ্চারা তো ইচ্ছাকৃতভাবে সেটাকে অপমান করছে না, এই জন্য এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তবে বাচ্চাদের যখন বুঝ হবে তখন তাদেরকে বুঝাবেন যে এখানে পা দেওয়াটা ঠিক নয়। কিন্তু যখন তাদের বুঝ হয়নি, এটার কারণে তাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদের সময় অলমোস্ট শেষ। একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করে যে বাচ্চাদের অবস্থা দেখা, এটা কতটুকু ইসলাম সম্মত? ইসলাম অসম্মত হওয়ার কোনো কারণ নেই, কারণ বর্তমানে যেহেতু যেই সময়ে আমরা বাস করি ওই সময়ের প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা উন্নতি দান করেন। যে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, মেডিকেল ডেভেলপমেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে স্ক্যান করা যায় বাচ্চাদেরকে, এবং এই বাচ্চাদেরকে স্ক্যান করার মাধ্যমে আগে থেকে কোনো সুবিধা অসুবিধাগুলো নির্ণয় করা সহজ হয়। এই জন্য এগুলো করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবং জেন্ডার জানার ব্যাপারেও এখানে কেউ যদি সারপ্রাইজ হিসেবে সেটা রেখে দেন, আল্লাহ আমাকে যেটা দেন ছেলে বা মেয়ে সেটার উপরেই আমি সন্তুষ্ট, জেন্ডার জানার দরকার নেই, এতে এটা হয়তো উত্তম হতে পারে। তবে এখানে কোনো শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত হচ্ছে না। তবে ভালো হলো মহিলারা যেন মহিলাদের মাধ্যমে স্ক্যান করা হয়, এই ব্যবস্থাটা করাটাই উচিত। জি, আমাদের প্রোগ্রাম আমরা শেষ করতে যাচ্ছি। শেখ জাযাকুমুল্লাহ। ওয়াইয়াকুম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের আমাদের এই আমলটাকে কবুল করেন এবং আমাদের আখিরাতের মিজান এবং পাল্লাকে যেন এই আমল দিয়ে আল্লাহ ভারী করেন। আল্লাহ আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা শেষ করতে যাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। একটা বিষয় জীবন জিজ্ঞাসা ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে চাই। আগামী এপ্রিল মাসে আমরা আমাদের 7 বছর আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামের পূরণ করতে যাচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সো এই বিষয়ে আমরা এইবার একটু আমাদের এই পরিবারের সবার কাছ থেকে একটু পরামর্শ চাই। আপনাদের ফেসবুক, ইমেল এগুলোর মাধ্যমে আমাদেরকে একটু পরামর্শ দিতে পারেন আমরা কিভাবে এটা সেলিব্রেট করতে পারি, এবং আমাদের জ্ঞান অন্বেষণের এই প্রতিযোগিতায় আমরা কিভাবে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারি বা আরও বেশি অর্গানাইজ হতে পারি। তো আপনাদের পরামর্শগুলো নিয়ে আমরা আমাদের সেই নিউ যাত্রা বা 8ম বছরের যাত্রাটা আমরা শুরু করতে চাই ইনশাআল্লাহ। শেখ, আপনার কোনো কিছু? আলহামদুলিল্লাহ, এটা একটি সুন্দর তথ্য। আশা করি আমাদের দর্শক ভাই বোনেরা জেনেছেন। হয়তো অনেকেই 7 বছর ধরেই জীবন জিজ্ঞাসার সাথে আছে, অনেকেই যেখানে দেখা যায় আমরা বলে যে শুরু থেকে আমি দেখি, অথবা অনেকেই হয়তো পরবর্তীতে শুরু করেছেন, যে যখন থেকেই জীবন জিজ্ঞাসার সাথে যুক্ত। আমরা একটি পরিবার, এই পরিবার যেন অনেক অনেক দিন বেঁচে থাকে এবং ভালো কাজে আমরা যেন থাকতে পারি ইনশাআল্লাহ। এটার মাধ্যমে আবার নতুন উদ্যমে আমরা নতুন নতুন দিকগুলোকে যদি আরও বের করে আনতে পারি, এই প্রোগ্রামকে আরও বেশি বেশি উপকারী করতে পারি, সেটাই হবে আমাদের জন্য কল্যাণজনক ইনশাআল্লাহ। আমরা এই 7ম বছরের পূর্ণতায় আমরা নতুন একটা পথ চলার শপথ নিতে পারবো বলে আমি প্রত্যাশা করছি। আমিন। আপনারা আপনাদের মতামত দিবেন ইনশাআল্লাহ। আমরা শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আল্লাহ যেন এই আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করেন এবং দীর্ঘদিন যেন এই জ্ঞান অন্বেষণের পথটার সাথে আমাদের সবাইকে সম্পৃক্ত রাখেন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে
আবারও আগামী সপ্তাহে দেখা হবে এই প্রত্যাশা রেখে আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।